এভরিবডি, এই মালদার পার্টি আসতেছে। মনে হয় কাম হবো, মনে হয় কোটিপতি। সব অ্যালার্ট অ্যালার্ট। আসলে ভাই কি বলবো, আমরা ভদ্র ফ্যামিলির পোলাপান ভাই, কিন্তু অভাবের কারণে আজ এই পথে নামছি ভাই। আমাদের কিছু সাহায্য করেন ভাই। এই বয়সে ভিক্ষা করে খাও, চাকরি করে খাইতে পারো না? দুঃখের কথা কইলেন ভাই, চাকরির পিছনে খুব ঘুরছি। আমাকে চাকরি কেটেও দিব ভাই কন। চাকরিও যে নিমু ভাই, এত টাকা ঘুষ কোন থেকে দেবো? ভাইয়া ভাইয়া একটু থামান ভাইয়া, প্লিজ প্লিজ। ভাইয়া একটু কথা বলা যাবে? কি এরম কথা বলবেন? আচ্ছা বলেন, সমস্যা নাই। আসলে ভাইয়া কিভাবে যে বলি, শরমও লাগে। আরে ভাইয়া, শরমের আর কি আছে, বলেন। আমি আসলে ভদ্রঘরের সন্তান ভাইয়া। বাড়িতে চাল ডাল নুন মরিচ কিচ্ছু নাই, যদি একটু হেল্প করতেন। আচ্ছা ভাইয়া, আপনাকে দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের সন্তান, একদমই স্মার্ট। তো আপনি এই বয়সে ভিক্ষা করে খান কেন? চাকরি বাকরি করে খেতে পারেন না? আসলে ভাইয়া চাকরি করতেও তো বহুত টাকা ঘুষ দেওয়া লাগে, আর মাও তো বাড়িতে অসুস্থ, বাবাও ঘরে পড়ে আছে, তো বাধ্য হয়ে এই পথে আসতে হয়েছে। না, এইসব পোলাপান এখনো ধান্দাবাজি করে খায়, কি আর বলবো। তোমাদের আর কি বলবো, হ্যাঁ? এই নাও, এইসব নাটক করে, এইসব মিথ্যা কথা বলে দিনে কয় টাকায় কামাই করো? করি ভাই, দিনে মোটামুটি 10,000 টাকা। হ্যাঁ, হুমন্দি এতক্ষণে কয় কিরা দিনে 10,000 টাকা কামাই করা? আমি হুমন্দি এতক্ষণ বসতে কি করি? এরপর আমি যোগ দেই। ভাই ভাই ভাই, আসতেছে আসতেছে, ভালোভাবে রেডি হন। ভাইয়া একটু কথা বলা যাবে? কি কথা বলো? ভাইয়া, আমরা দুজন খুবই ভদ্র ঘরের সন্তান। তাই আমি কি করবো? ভাইয়া উপকারের কথা কইেন না ভাইয়া, আমরা দুজন খুবই অভাবের মধ্যে আছি ভাইয়া। আমাদের চাকরি বাকরি কাজ বাজ কিছু নাই ভাইয়া, আমাদের বাড়িতে খাওয়ার মতো কিছু নাই ভাইয়া। আমরা খুবই অভাবের মধ্যে আছি ভাইয়া, যদি একটু আপনি আমাদের হেল্প করতেন ভাইয়া। ভাই বন্ডামির দিন আর নাই, আর মানুষ সবাই সচেতন, অতএব ভালো কিছু করে খাও। এখনো সময় আছে, ভালো হয়ে যাও আর ভালো কিছু করো। এসব নাটক মাটক বাদ দাও। আর এই যে এই বহিরা কয়টাই দিন কামাই হরো? করি ভাই, দুজন মিলে দিনে 20,000 হয়। হ্যাঁ, হুমন দিয়ে কি শুনালো রে? আর আমি হুমন দিয়ে এখনো কোন দেশে থাকি? ভাই ভাই, ওই যে একজন আসতে, ডাক দেন। ভাইয়া দাঁড়ান, একটু কথা বলবো। এই, ডাক তাকে ডাকতে, আর তো সাদেই মাল নাই। रुको जरा सबर करो। আর পকেটে কি মাল থাকবো? আরে পুরে দেহে কি তলের খবর জানা যায়? ছায়া দেহে কি হয়? তো কি আর বলবো ভাই, আসলে আমরা ভদ্র ঘরের পোলাপান, কিন্তু দেখেন কাজ বাজ নাই, আর পরিস্থিতির শিকারের কারণে আমরা এই পথে নামছি। কিছু সাহায্য দেন ভাই, আমারও পকেটে তো টাকা পয়সা নাই, আর তো আমারও সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কাজ বাজ নাই। আপনাদের এরকম করে কয় টাকা ইনকাম হয়? হয়তো ভাই মাসে 20,000। ভাই আমাকে এলা নিবেন না সাথে? ভাই সাইজ ওয়াইজ দেখে তো মনে হচ্ছে কাজে লাগান যাবো, এক নিয়ে নেন। ওকে, লেটস গো। এই এভরিবডি, এই মালদার পার্টি আসতেছে। মনে হয় কাম হবো, মনে হয় কোটিপতি। সব অ্যালার্ট অ্যালার্ট। ভাইয়া একটু দাঁড়ান, একটু কথা বলতাম। আসলে ভাই কি বলবো, আমরা ভদ্র ফ্যামিলির পোলাপান ভাই, কিন্তু অভাবের কারণে আজ এই পথে নামছি ভাই। আমাদের কিছু সাহায্য করেন ভাই। আরে এত সুন্দর সুন্দর পোলাপান, তোমরা সব ইয়াং পোলাপান, এই বয়সে ভিক্ষা করে খাও, চাকরি করে খাইতে পারো না? দুঃখের কথা কইলেন ভাই, চাকরির পিছনে খুব ঘুরছি। আমাকে চাকরি কেটেও দিব ভাই কন। চাকরিও যে নিমু ভাই, এত টাকা ঘুষ কোন থেকে দেবো? শোনো, তোমাদের চাকরির পিছনে ঘুরতে হবে না, ঘুষও দিতে হবে না, আমি তোমাদের চাকরি দেবো। এ হে, কাম সারছে রে। আমি আকিজ গ্রুপের চেয়ারম্যান, তোমাদের সবাইকে 6,000 টাকা করে বেতন দেবো। চলো আমার সাথে। এ তো ব্যবসা লালবাজি চলেছে রে। চাকরি দিবে চাই, মাসে দিব 6,000, না দিনে কামাই 10,000। এই কেটে পর কেটে পর কেটে পর কেটে পর। এ দাঁড়াও দাঁড়াও, চাকরি নেবে না? এই ডিজিটাল যুগে এসে রাস্তাঘাটে চলার পথে অনেক রকমের ফকির দেখা যায়,
যাদের কিনা অর্থ সম্পদ থাকা সত্ত্বেও নানান বাহানা দেখিয়ে ভিক্ষা করে, তো এদের জন্য অরিজিনাল যারা দারিদ্র গরিব তারা ভিক্ষা পাচ্ছে না। তো যাই হোক, রাস্তাঘাটে চলার পথে দান করলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, এবং পেজ থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব। ধন্যবাদ বন্ধুরা।